গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও আমি তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো পেঁয়াজি। পেঁয়াজি তো অনেক রকমভাবে খেয়েছো, আজ আমি যেভাবে বানাবো তোমরা সেভাবে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, একদম দোকানের মতন স্বাদ পাবে। চলো বেশি কথা না বাড়িয়ে বলে দিই কীভাবে কী লাগছে, কীভাবে বানাচ্ছি। দেখো বন্ধুরা, আমি লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে, আর নিয়ে নিয়েছি নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেরকমভাবে নিয়ে নেবে ঝালটা। এখানে নিয়েছি চালের গুঁড়ো, এখানে নিয়ে নিয়েছি বেসন। এবারে আমি প্রথমে হাতে করে মেখে নেব, জল না দিয়ে আমি পেঁয়াজটাকে আগে মেখে নেব, কারণ এই নুন থেকে পেঁয়াজটা মাখলে জল বেরোবে। এই জলেই আমি বেসনটা, চাল গুঁড়িটা মেখে নেব। কোনো রকমভাবে আলাদা আমি জল ব্যবহার করব না। আগে আমি খুব ভালো করে পেঁয়াজটাকে নুন দিয়ে মেখে নিই। দেখো বন্ধুরা, মেখে নিলাম খুব ভালো করে। এবারে দিয়ে দেবো চালের গুঁড়ো, চালের গুঁড়োটা দিয়েও মেখে নেব। যতটা লাগবে সেরকমভাবে দেব। আর দিয়ে দেবো বেসন, বেসনটা দিয়েও খুব ভালো করে মেখে নেব। আমি জল একদম ব্যবহার করব না। আমি বড় চামচের 4 চামচ মতন বেসন নিয়েছি, আর 2 চামচ মতন বড় চামচের চালের গুঁড়ো নিয়েছি। তাও চালের গুঁড়োটা সবটা দিইনি, 1.5 চামচ মতন দিয়েছি, 1/2 চামচ মতন রয়ে গেছে, লাগলে আমি নিয়ে নেব। এখন আমি একটু শুকনো শুকনো করে মেখে নেব। মেখে নিয়ে তারপর তোমাদের কাছে আমি আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, মাখা হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে মেখে নিয়েছি। জল ব্যবহার করিনি, যে জলটা নুন দেওয়াতে বেরিয়েছে সেই জলেই মাখা হয়ে গেছে। এবারে আমি প্রথমে গোল গোল করে যতগুলো হবে আমি করে নেব, একটা থালায় রেখে দেব। এইভাবে আমি সবগুলো গোল গোল পাকিয়ে নেব, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, প্রত্যেকটা গোল গোল পাকিয়ে নিয়েছি, আর আমি এইদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটাও খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবারে আমি প্রত্যেকটাকে এই তেলের মধ্যে ছেড়ে দেব। দেখো বন্ধুরা, তেলের মধ্যে আমি সবগুলোকে ছেড়ে দিলাম। এবারে হালকা লাল হতে দেব, যাতে যে জল জলে ভাবটা আছে সেটা যেন একটু শুকনো শুকনো হয়ে যায়। আমি খুব ভালো মতন ভাজবো না, এই পিট উপিট করে একটু ভেজে নিয়ে তুলে নেব। আমি যেভাবে বানাচ্ছি তোমরা অতি অবশ্যই সেইভাবেই বানাবে, তাহলে দেখবে দোকানের মতনই হবে, আর দোকানের মতনই স্বাদ হবে খেতে। টেস্টটা সেই দোকানের মতনই পাবে। উল্টে পাল্টে নেব, এক পিঠ হয়ে গেল আর এক পিঠ উল্টে নেব। এরকম করে একইভাবে সবগুলো উল্টে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, এই পিঠ উপিঠ করে হালকা লাল করে ভেজে নিলাম। এবার আমি তুলে নেব, তুলে নিয়ে তারপর আবার আরেকবার ভেজে নেব। দেখো কিভাবে করছি, তোমাদের সমস্ত সব কিছুই দেখাবো। একে একে এভাবে আমি তুলে নেব, সব তুলে নিই। দেখো বন্ধুরা, যে বাটিটা আমি বেসন নিয়েছিলাম সেই বাটিটাই নিলাম। সেই বাটিটার পেছন দিয়ে এইভাবে চেপে দেব। চেপে দিলে দেখো গোল একটা শেপ হয়ে যাচ্ছে পাতলা করে। দেখো এইভাবে আমি প্রত্যেকটা বাটির দ্বারা, বা তোমরা চাইলে অন্য কিছু নিতে পারো, বা গ্লাসও নিতে পারো, এইভাবে চেপে চেপে করে নেবে। দেখো এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, প্রত্যেকটা আমি বাটির পেছন দিয়ে চাপ দিয়ে দিয়ে দেখো পেঁয়াজির শেপ দিয়ে দিলাম। এবার আমি আরেকবার ভেজে নেব। তোমরা চাইলে গ্লাসের পেছন দিয়ে বা অন্য কিছু থাকলে তোমরা অন্য কিছু এরকম দেখো চাপ দিয়ে পাতলা পাতলা করে এবার আমি আরেকবার ভেজে নিয়ে তুলে নেব। এইভাবে আমি সমস্ত সবগুলো ভেজে নিয়ে তুলে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি ভেজে তুলে নিলাম, বাকিগুলো একই রকমভাবে ভেজে তুলে নিয়ে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, পেঁয়াজি রেসিপিটা আমার তৈরি হয়েছে। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, একদম দোকানের মতন লাগবে খেতে। আর ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই, কালকে আমার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার সাথে থেকো।